নমস্কার, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে এই যে কচুরলতি। এটা আমি কেটে রেখেছি, ঠিক এই সাইজের, এরকম করে কেটে রেখেছি। এটা বানানোর জন্য লাগছে সরষের তেল, এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটার মধ্যে হলুদ আছে, এটার মধ্যে লঙ্কা পেস্ট আছে, আদা পেস্ট আর রসুন পেস্ট, এখানে লবণ, এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর একটা পাঁচফোড়ন, একটু চিনির বদলে গুড় নেওয়া হয়েছে মিষ্টি দেওয়ার জন্য। তাহলে আমরা এখন যাই, এটা ধুয়ে নিই। এটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটাকে একটু অল্প জল দিয়ে একটু ভাপ দিয়ে নেব। তাহলে আমরা গ্যাসের কাছে যাই। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইতে জল দিয়ে বসিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। অল্প একটু ভাপানো, একদম নরম করব না। সামান্য একটু লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে একটু ভাপটা হয়ে যায়। দু তিন মিনিট মতো একটু ঢেকে রাখবো। 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে, এই দেখুন কত সুন্দর, খুব সিদ্ধও হয়নি আবার খুব শক্তও নেই, এরকম সময় নামাতে হবে। আমি এটা নামিয়ে পাশে ফেলে রাখলাম। কড়াইটা গরম হতে আমি ততক্ষণ একটু জলটা ঝরিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিলাম। তার সঙ্গে একটা তেজপাতাটা কেটে দিই। কাঁচা লঙ্কা একটা দিলাম, শুকনো লঙ্কা একটা দিলাম, পাঁচফোড়ন দিলাম। এখন আমি লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা এটা দিয়ে দিই। এখানে শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এটা দিয়ে দিলাম। মশলাটাকে ভেজে নেবো, তো এই জন্য হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। মশলাটা একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে কচুরলতিটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। লবণ আগে একটু সামান্য দিয়েছি, তাই একটু বুঝে দিলাম যতটুকু লাগবে। এখন খালি আমি নাড়াচাড়া করবো। কচুরলতিটা কিন্তু
আমরা এটা কিন্তু গাছের কচু গাছের শিকড় না, এটা হচ্ছে কচু গাছ যে আর একটা নতুন একটা কচু গাছ তৈরি হবে সেই নালবা, এটা তাকেই আমরা বলি কচুরলতি বলে আমরাও খাই। খুব ভালো লাগে খেতে। একটু মিষ্টি দিচ্ছি, সামান্য একটু, চিনির বদলে গুড় দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে এটা ভেজে নিতে হবে। একটু ঢাকা দেবো, মশলাটার মধ্যে ঢুকবে বা নরম হবে। এই ঢাকনাটা খুলে নিলাম, দেখুন কত সুন্দর মশলাগুলো কচুরলতির মধ্যে ঢুকে কি সুন্দর নরম হয়ে গেছে। কচুরলতি বা কচু এমন একটা জিনিস, সুন্দর করে এইভাবে রান্না করে এত সুন্দর লাগে খেতে। আপনারা একবার আমি যেভাবে করলাম ওরকম করে আপনারা করে খেয়ে দেখবেন, হেব্বি লাগবে, খুব সুন্দর। মানে আপনার আর অন্য তরকারি লাগবে না, এই এক তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখুন হয়ে এসছে, আমার তেল ছেড়ে দিয়েছে, কচুরলতিটা আমার রান্না হয়ে গেল। এই দেখুন কত সুন্দর হয়েছে, না একদম গলেছে না কিছু, তাহলে আপনি এবার ভাতে দিয়ে খেতে কত সুন্দর লাগবে খেতে, হেব্বি লাগবে খেতে। তাহলে আমরা গ্যাসটা বন্ধ করি, হয়ে গেছে। দেখতেও যেমন হয়েছে, কালারটাও সেরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখুন। খুব সুন্দর হয়েছে। আপনারা আমি যেভাবে বানিয়ে আনলাম ঠিক ওইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। আপনারা আর অন্য দ্বিতীয় তরকারি লাগবেই না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।